করে দিয়ে নেব তেলটা। গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে নেব। এখানে মাঝারি সাইজের 4টা পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব লাল হয়ে আসা পর্যন্ত। 1 চিমটা জিরা দিয়ে নেব, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা লাল হয়ে আসা পর্যন্ত। এখানে ছিল সরিষা বাটা, আদা জিরা পেঁয়াজ রসুন বাটা, শুকনো মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং ধনিয়ার গুঁড়া, সামান্য পানি দিয়ে রেখেছিলাম। এখন তা ঢেলে দেব এবং মশলাটা একটু নেড়ে ঢাকা দেব কিছুক্ষণের জন্য। ঢাকাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব ইলিশ মাছগুলো। আজকে রান্না করব সরিষা দিয়ে ইলিশ মাছ। আপনাদের কার কার ভালো লাগে খেতে এবং সরিষা ইলিশ অবশ্যই জানাবেন কমেন্টে, এবং আপনাদের দাওয়াত রইল। দেখতেই পাচ্ছেন এর মাঝে আমার মাছটা প্রায় কষানো হয়ে এসেছে। এবার তাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে আবার একটু নেড়ে দেব যাতে কড়াইতে লেগে না যায়। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এভাবে একটু বারবার নিচে নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে নিচটা লেগে না যায়। সরিষা ইলিশ সাধারণত অনেক মজা হয় খেতে, আপনাদের কেমন লাগে জানাবেন।